তো আমি যেটা ক্ষতি হয়েছে আপনার সম্পূর্ণ পূরণ না করতে পারলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাকে সেই ক্ষতিপূরণটা যতটুকু সাধ্যমতো পারা যায় রফিকুল ইসলাম আমার বন্ধু ওই সত্যি শিল্প বণিক সমিতির নির্বাহী সদস্য আমার বন্ধু সেলিম আহমেদ ও আপনার নির্বাহী সদস্য ঈশ্বরী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সহ সাংবাদিক ভাইরা আছেন। সাংবাদিক ভাইদের আমি একটা কথা বলতে চাই যে আপনারা লেখনের মাধ্যমে এটা লিখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নাই, কিন্তু আজকে তৃতীয় পক্ষ ঈশ্বর দিতে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার জন্য যেটা করতেছে সেদিকে আপনারা সচেতন থাকবেন, সেদিকে আপনারা সজাগ থাকবেন যে কারা ঈশ্বর দিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। গতকালকের ঘটনাটা একেবারে বিচ্ছিন্ন একটা ঘটনা, আমরা কাউকে দোষারোপ করতে চাই না, আমরা কোনো কাউকে দোষারোপ করতে চাই না। যেটা ঘটে গেছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একজন অসহায় মানুষ, একজন অসহায় ব্যবসায়ী সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার এই ক্ষতিটা পূরণের জন্য আমি আমার ছোট ভাই ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি নন, আমার বন্ধু ওহিদুজ্জামান মিন্টু সহ আমরা আসছি এটা সমাধান করে দেওয়ার জন্য। আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি। আর একটা জিনিস, এটা বিএনপির কোনো ঘটনা না, এটা তৃতীয় পক্ষ। আপনারা জানেন যে অঞ্চলটাতে কারা বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গতকালকে যে ঘটনা ঘটাইছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন নেতা কর্মী এখানে আসে নাই। আপনারা কি গতকালকে আমাকে দেখেছেন? আমি বিএনপির নেতা, আমি 5 বছর 3 মাস 8 দিন জেল খাটছি। আমাদের কাউকে দেখছেন এখানে? রফিকুল ইসলাম নয়ন কাউকে দেখছেন? যারা আসছে তারা আওয়ামী লীগের প্রেতাত্মা, তারা তৃতীয় আর ঈশ্বর দিতে যারা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করতে চায়, শান্ত ঈশ্বর দিকে যারা অশান্ত করতে চায়, তৃতীয় পক্ষে এই ঘটনা ঘটাইছে, ঘটায় বিএনপির নামে দোষারোপ করতেছে। বিএনপির কোনো গন্ডগোল নাই, বিএনপির মধ্যে কোনো কন্দল নাই। বিএনপির নেতা জাকারিয়া পিন্টু, হাবিবুর রহমান হাবিব, মোখলেসুর রহমান বাবলু, তাদের মধ্যে ঐক্য আছে। আমরা ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ করে জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌরসভায় যে আপনারা জানেন বিগত উনি মুক্তির পরে যে ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্যের ডাককে আমরা একমত পোষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আমরা বিভিন্ন মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আমার ছোট ভাই রফিকুল ইসলাম নন সার্বিকভাবে চেষ্টা করে সামাজিক কর্মকাণ্ড উন্নয়নের জন্য। আজকে যে গতকালকে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, এই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ব্যবসায়ীদের সামান্যতম ক্ষতি যাতে পোষায় যায় সেই জন্য আমরা সামান্য উপহার সামগ্রী তাদেরকে দিলাম। নয় না, আর আমি ব্যক্তিগতভাবে আর্থিক তাকে ভাগে ভাই কিছু মনে করেন কি? আপনি খুশি তো বলেন? আপনার খুশি? ওষুধ ব্যবসায়ী আপনার তো যে গ্লাসের যে সমস্যা হয়েছে, কালকে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, এই বিচ্ছিন্ন ঘটনাটা যখন শুনছি, নয়ন যখন আমাকে জানাইছে, তখন আমি আমার বন্ধু ওহিদুজ্জামান মিন্টু হচ্ছে শিল্প বণিক সমিতির নির্বাহী সদস্য, আমার বন্ধু ঈশ্বরদী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির 6 বারের নির্বাচিত সাংগঠনিক নির্বাহী সদস্য সেলিম আহমেদ সহ সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো গতকালকের যে, আমি বারংবার বলতেছি, গতকালকের ঘটনাটা কোনো দলীয় কোনো বিষয় না, একটা বিশৃঙ্খলা ঘটেছে, একদম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা জাকারিয়া পিন্টু, আমাদের নেতা হাবিবুর রহমান হাবিব ভাই, বাবলু ভাই, বিশেষ করে জাকারিয়া পিন্টু বলছে যে প্রত্যেকটা ব্যবসায়ীদের ওখানে যে এইটা ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নয়নকে সাথে করে নিয়ে, যেহেতু নয়ন এলাকায় নেতৃত্ব দেয়, নয়নকে সাথে করে নিয়ে তুমি প্রত্যেকটা দোকানে দোকানে যে তাদের সাথে দেখা করবা। জাকারিয়া পিন্টুর নির্দেশে কিন্তু আমরা এখানে আসি।